আল্লাহ পাক কত প্রকারের নিয়ামত দিয়েছেন আমাদের কি জানা আছে? একটু জোরে বলেন। এই হাজার লাখো নিয়ামতের মধ্যে সব থেকে দামি এবং উত্তম নিয়ামত হলো সুস্থতা। সুবহানাল্লাহ। সবাই একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়েছি, নামাজ পড়ে দামি হব, অথচ কত ভাই অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরায়, কত মানুষ বাসায় অসুস্থ হয়ে শুয়ে আছে। সেজন্য বান্দার উপরে আল্লাহর যত প্রকারের নিয়ামত আছে, সবচাইতে দামি নিয়ামতের নাম কি ভাই? দামি নিয়ামতের নাম কি ভাই? যে কোনো নিয়ামতের শুকর আদায় কিভাবে করা হবে? শুকর আদায় করা হবে আল্লাহ পাকের ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ সুস্থ, নামাজ পড়ে না, ও সুস্থ থাকা আর অসুস্থ থাকা সব কি বরাবর? সব কি ভাই বরাবর। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা দুনিয়ার মুসলমানরা এক দেহ এক প্রাণের মতো। কয় দেহ কয় প্রাণ? এক দেহ এক প্রাণ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, গোটা দুনিয়ার মুসলমান এক দেহ এক প্রাণ। এই জন্যই তো মুসলমান সব সময় অন্য জায়গার মুসলমান যখন ব্যথিত হয়, আঘাত প্রাপ্ত হয়, আমরা বাংলাদেশে থাইকেও আঘাত প্রাপ্ত হই। আল্লাহ পাক কথা কোরআনে বলেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদেরকে ভালোবাসার জন্যে অনেক সময় নিজের নফসের উপরে বহু ধরনের ক্ষতি সাধন করে। ঘটনাটা অনেক সময় আপনাদেরকে বলেছি। যুদ্ধের ময়দান, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে 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 রক্তাক্ত হয়ে জমিনের ভিতরে মুসলমান শায়িত হয়ে গেছে। এমন সময় মুসলমানের পানির পিপাসার কারণে তৃষ্ণা এত বেশি, মুসলমান এবার বলে পানি পানি পানি। পানি বলার সাথে সাথে যিনি বলেছেন তার চাচাতো ভাই পানিটা নিয়ে আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে গেছে। পানি এখন মুখের ভিতরে ঢোকাবে, হা করেছে। এমন সময় কানের ভিতরে আওয়াজ, পানি। আল্লাহর বান্দা বলে, ভাই আমার থেকে আমার ভাইয়ের পানির বড় প্রয়োজন, তাড়াতাড়ি যাও আমার ওই ভাইকে গিয়ে পানি পান করাও। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে হাজির, পানি পান করবে করবে ভাব, এমন সময় তৃতীয় আরেকটা ব্যক্তি বলে পানি। দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই আমার পানির তেমন প্রয়োজন নাই, আমার ওই ভাইয়ের আমার থেকে পানির বেশি প্রয়োজন, যাও আমার ওই ভাইকে গিয়ে পানিটা পান করাও। আল্লাহর বান্দা দ্বিতীয় ব্যক্তি থেকে যখন তৃতীয় ব্যক্তির কাছে যায়, আল্লাহর বান্দা গিয়ে দেখে তৃতীয় ব্যক্তি জান্নাতি শরাব পান করে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা এবার দেখে তৃতীয় ব্যক্তি দুনিয়ার জমিনে নাই। আল্লাহর বান্দা এবার দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখে
ওই দ্বিতীয় ব্যক্তিও শাহাদাতের শরাব পান করে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা দ্বিতীয় ব্যক্তির কাছে আইসা দেখে দ্বিতীয় ব্যক্তিও নাই। আল্লাহর বান্দা এবার তার চাচা তোমার কাছে আইসা দেখে চাচা তো ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরে মুমিন ভাই, মুসলমানের আখলাক তো এমন, মুসলমানের চরিত্রটা তো এমন ছিল, নিজে না খাইয়া আল্লাহ পাকের বান্দাদের পাশে দাঁড়ায় যাইত। আজকে তোমার আমার চরিত্র এমন কেন বলো? সাহাবায়ে কেরামের আদর্শের ভিতরে তো এমন ছিল না। পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্তান হাসান হুসাইন, বিবি ফাতেমা, বাদী ফিজ্জা, পাঁচজনে এক জায়গায় ইফতারি করার জন্য খাবার নিয়ে বসে গেছে। এরা মুসলমান দিলের কানটা লাগায়া বোঝো, প্রত্যেকটা জুমার আলোচনার সাথে একটা তাআল্লুকাত আছে। গত জুমায় আলোচনা করে বুঝাইতে চেষ্টা করেছিলাম, দিলের মধ্যে কেউ থাকবে না, থাকবে যিনি, তিনি কে? সবাই বলেন নাই, একটু জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারি করার জন্য সব কিছু প্রস্তুত। রুটি আছে, খেজুর আছে, জৈতুন তেল আছে। ইফতারির আগ মুহূর্তে এমন সময় ভিক্ষুক দরজায় এসে বলে, আমাকে কিছু দাও। এ মুসলমান, মুসলমানের আখলাকটা আজকে শিক্ষা করে যাও। বড় নামাজি, বড় দানবীর, বড় হাজি। আরে আমার নবীর চাইতেও ভালো নামাজি কিয়ামত পর্যন্ত আর কোনদিন, জোরে জোরে, আমার নবীর চাইতে উত্তম হজ পালনকারী আর কেউ কিয়ামতের আগে আসবেনি। কোনো জায়গায় পাইলাম না কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে নবী উত্তম হজ পালনকারী আসেনি? নাই নাই নাই। আর তুমি হজ করে আসলে তোমার গরমে এলাকায় থাকা যায় না, ঠিক কিনা বলেন? ওরে আমার হাজি রে, তোর ওই হাজি দুনিয়ায় শেষ, মরার পরে কিছু নাই। তোমার ওই নামাজি দুনিয়ায় শেষ, মরার পরে কিছু নাই। তোমার ওই আলেমগিরি দুনিয়ায় শেষ, মরার পরে কিছু নাই। ভিক্ষুক এবার বলে, আমাকে কিছু দাও, সবার সামনে খাবার। হযরত আলী বলে, হাসান, আমার রুটিগুলা ভিক্ষুককে দাও, আমি আজকে শুধু পানি দিয়ে ইফতারি করব। একথা যখন হযরত আলী বলেন, সন্তান হাসান ডাক দিয়া বলে, বাবা গো, আমিও চাই আপনার এই রুটির সাথে আমার রুটিগুলোও ভিক্ষুককে দিয়ে দিতে। জোরে কর না সুবহানাল্লাহ। হাসান যখন বলে, বাবা আমিও পানি দিয়ে ইফতারি করব, সাথে সাথে হুসাইনও বলে, বাবা আমার ভাই যেহেতু পানি দিয়ে ইফতারি করবে, আমিও আজকে রুটি দিয়ে ইফতারি করব না, বাবা আমার রুটিটাও দিয়ে দাও। আম্মাজান খাদিজার কলিজার টুকরা, জান্নাতি মহিলাদের সর্দারনি ফাতেমা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, আমার রুটিটাও দিয়ে দেন, আমিও আজকে পানি দিয়ে ইফতারি করব। হাসান 4 জনের রুটি এবং খেজুর একসাথে নিয়া ভিখারিকে যখন দিতে যায়, বাদী ডাক দিয়া বলে, হাসান তোমরা আল্লাহর রাস্তায় দান করো,
আমিও তো আল্লাহর রাস্তায় দান করব। আমিও আজকে রুটি দিয়ে ইফতারি করব না। যাও যাও যাও, আমার খাবারগুলা নিয়ে ভিখারিরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, এ নবীর উম্মতেরা, দুনিয়ায় এমনি দামি হওয়া যায় না রে। খালি ভোগ করলে দামি হওয়া যায় না। এক একজন কি পরিমাণ দামি হয়ে গেছে, কি পরিমাণ দামি হয়ে গেছে। আল্লাহ পাক এক একজনকে কি পরিমাণ জান্নাতি মানুষ বানায়, দামি বানায় দিছে। এ আমার মুসল্লি বাবা, ও পর্দার আড়ালে আমার মা, দিলের কানটা লাগাইয়া বয়ানটা শোনো। উত্তম দানকারী আমার নবী এবং সাহাবায়ে কেরাম। আজকে তোমার মধ্যে খুঁজলে তো মুসলমানের চরিত্র নাই। মুসলমানের চরিত্র তোমার আমার মধ্যে হতে খতম হয়ে গেছে। তোমার আমার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না। তোমার ভাষা শুনলে মন চায় তোমার কাছ দিয়ে 100 বছর না হাঁটি। তোমার হাঁটার ভাব দেখলে মন চায় তোমার পাশ দিয়ে যেন না হাঁটি। আরে যুবক, এই জন্য কানটা খুলে বয়ানটা শোনো। আল্লাহ যদি হেদায়েত না দেয় আমার কিছু করার নাই, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আরো জোরে, আরো জোরে। হেদায়েতের মালিক আল্লাহ। গোলামের ঘরের গোলাম হেদায়েত পেয়ে জান্নাতি, আর নবীর চাচা টাকাওয়ালা, বড় ধনী, বড় ক্ষমতাশীল জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের গুণ তুমি ঢুকাও। আজকে তোমার চরিত্র মুসলমানের চরিত্রের সাথে মিলে না। তোমার চরিত্র আজকে নবীর সাহাবার সাথে মিলে না। তোমার চরিত্র আজকে নবীর সাথে মিলে না। আল্লাহ নবীর নামাজের ব্যাপারে প্রশংসা করে নাই। আল্লাহ নবীর দানের ব্যাপারে প্রশংসা করে নাই। আল্লাহ নবীর হজের ব্যাপারে প্রশংসা করে নাই। আল্লাহ নবীর যাকাতের ব্যাপারে প্রশংসা করে নাই। আল্লাহ প্রশংসা করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার নবীর চরিত্র উত্তম চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। এরা মুসলমান মুনাফিকের আলামত 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, একটু জোরে বলেন। মুনাফিকের আলামত 3টা। ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। 1 নম্বর মুনাফিকের আলামত, কথা যখন কয় মিথ্যা কথা কয়। আছে না নাই? আছে না নাই? মুসলমান নামাজ পড়া মিথ্যা কথা কয়। আছে না নাই? অভাব নাই। ইমামের পিছনে নামাজ পড়ে দোকানে গিয়ে আবার মিথ্যা কথা বলে। কানটা খুলে শুনে নাও, তুমি মুনাফিক দলিল ছাড়া। কথা কন ঠিক কিনা? বলেছেন আমার নবী কোনো দলিলের প্রয়োজন। আরো জোরে বলেন প্রয়োজন। 1 নম্বর ইযা হাদ্দাসা কাযিবা। 2 নম্বর ওয়া ইযা ওয়া'দা আখলাফা। যখন তোমার সাথে ওয়াদা করা হয় তুমি ওয়াদার খেলাফ করো। একজন টাকা রাখছে তোমার কাছে আমানত। আহারে, আমানত দেওয়ার পরে ওই বেচারা যে কতদিন কত বছর আসলো, টাকার কপালে জোটে। আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? 3 নম্বর ওয়া ইযা তুমিনা ওয়া ইযা ওয়া'দা আখলাফা। 2 নম্বর হলো ওয়াদা করে খেলাফ করে। বিভিন্ন সময় দেখবেন ওয়াদা করে এটা করব ওটা করব, কিন্তু পরে দেখা যায় আর মতো মিথ্যুক আর বাটপার আর ধোঁকাবাজি আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আর 3 নম্বর, যখন ওয়াইদা তুমি না খানা, যখন আমানত রাখি তখন আহারে নিজের মনে কইরা ভক্ষণ করে। আসে না নাই? দুনিয়ার মধ্যে মানুষের মাল খাওয়ার কত যে সিস্টেম, অভাব নাই। এরে ভাই, এটা বুখারী শরীফের হাদিস, বানানো কোনো কথা না। রাসূল বলেন, রাসূল আমার জানাইয়া দেয়, আসিদকু ইউজি ওয়াল কিযবু ইহলিক।
সত্য বিজয় হয়, মিথ্যা যারা বলে ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস। তাহলে কি পাইলাম? মুনাফিকের আলামত কয়টা? আরো জোরে। এই তিনটা যাদের মধ্যে আছে, আমার কোনো দলিল দেওয়া লাগবে না, এটাই মুনাফিক। খালি নবীর জামানায় মুনাফিক ছিল না, এখনো আছে। মুসলিম শরীফে হাদিসের সাথে আরেকটু বাড়ানো আছে, ওয়াইং সাল্লা ওয়াইং সামা, বলে এই তিন গুণওয়ালা লোক যদি নামাজ পড়ে তাও মুনাফিক, যদি রোজাও রাখে তাও মুনাফিক। নাউজুবিল্লাহ কোন? আরে তিল রে তুই তাল বানায় দিলি, আরে কত মশলা দিয়া, মশলা না দিলে তো কথাটা মজা লাগবে না। শেষ, তুই ধ্বংস। মনে রাখবা এই তিন গুণ কার মধ্যে আছে, তুমি নিজের দিকে দেখো, এটা আমার মধ্যে আছে। কামত হয়ে যাবে, তোর দ্বারা জাতি 1 টাকার উপকার পাবে না। ঠিক কিনা বলেন? তাহলে এবার আপনি কি করেন? চরিত্রটা বড় দামি এক চরিত্র, বড় দামি এক চরিত্র। রাসূলের চরিত্রের সাথে মিলান, সাহাবা একরামের চরিত্রের সাথে মিলান। সাহাবা একরাম মরণ হয়ে যাবে মিথ্যা কথা বলতেন, ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। জিনা করেছে হাজির, মদ খেয়ে ফেলছে নবীর কাছে হাজির, ও পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। সেও জানে জিনাকারের শাস্তি কি, তার মৃত্যুদণ্ড, কিন্তু এরপরেও নবীর কাছে গিয়ে বলে, পয়গম্বর আমারে মরণ দিয়ে দাও, হদ কায়েম করে দাও, কারণ এই নাপাক শরীর নিয়ে আমি আল্লাহর কবরে যাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি কই? তুই আমার কাছে টাকা পাস, কবরে দেখা করিস। হ্যাঁ বলে কি বলে না? কয় তুই যদি টাকা না দেস কোনোদিন মাফ করবো না, পরকালে নিয়ে নিস। পেশাব করে পানি নেস না, তুই বাথরুম করে পানি নেস না, সুন্নত নাই ফরজ নাই, আর তুই পরকালে দিবি। আল্লাহ হেদায়েত দান করুন, পড়ি আমিন। একটু জোরে জোরে কোন আমিন। এই জন্য যুবক, আজকে সমাজের মধ্যে এই ফিতনা কেন, ফাসাদ কেন? এত সময় যতটুকু আলোচনা করেছি এই বয়ান আপনারাও জানেন, কিন্তু মানার নামে কোনো খবর নাই। মিথ্যা কথা বলা গুনাহ সবাই জানে, এরপরেও কয়। তারপরে চগলখড়ি করা এটাও গুনাহ, এরপরেও করে। চুরি করা গুনাহ, এটা এরপরেও করে। সুদ খাওয়া গুনাহ, এরপরেও খায়। কথা কন ঠিক কিনা? এরে যুবক, এই জন্য আমার তেলাওয়াত কৃত আয়াত আল্লাহ আমার জানাইয়া দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ আমার জানাইয়া দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের মোলাকাত চায়, আর যে তার রবের সাক্ষাৎ চায়। রবের সাক্ষাৎ চাও কি চাও না? চাই কি চাই না? আরো জোরে, চাই কি চাই না? আরে রব বিশাল জান্নাত দিবি। বর্তমানে গণভবনে যাও, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাওয়ার আগেই দেখবা মজা। গেটের মধ্যে যখন ঢুকবা এত সুন্দর, আরো সামনে যাবা এত সুন্দর, কতগুলা দরজা পার্টিশন পাড়ায় রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাওয়া লাগে। ওরে আমার যুবক ভাই, আল্লাহ তো যারে সব চাইতে ছোট জান্নাতটা দিবে, তারেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। আরো জোরে, আরো জোরে। ওই জান্নাতে কোনো জিনিসের অভাব নাই, কিন্তু আমার আল্লাহর পাগল, আমার মাওলার পাগল, আমার মালিকের আশিক, বিশাল আল্লাহ জান্নাত দিয়ে দিল, হৌর গিলমান দিয়ে ভরপুর করে দিল, নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিল। আল্লাহর বান্দায়ার পরেও তৃপ্তি পায় না। কি জানো নাই, কি জানো নাই, আরে কি নাই জানো, আমার মাওলার দিদার এখনো হয় না। আরে যুবক ভাই, আমার মাওলা যখন 70,000 পর্দাটা খুলে দিবে, আল্লাহর পাগলেরা এমন করে টাকা থাকবে, 1 টাকার 9 লক্ষ বছর
বছর অতিবাহিত হয়ে যাবে। ইবাদত করি কার জন্য? আর দুনিয়ার আশায় না, আমার মালিকের আশায়। এই জন্যই তো আল্লাহ ওয়ালারা বলেন, জান্নাতু দোজখ সে ইয়া রব मैं क्या करो, जन्नतु दोजख से या रब मैं क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমার জান্নাতে দাও আফসোস নাই, আমার জাহান্নামে দাও আফসোস নাই, কিন্তু আমার দিলের তামান্না হলো যেইখানে রাখো ওইখান থেকেই তোমারে দেখতে চাই। আরো জোরে, আরো জোরে। আল্লাহকে যেই জায়গা থেকে দেখা যাবে ওটা তো জাহান্নাম হতে পারে না। এই জন্য আল্লাহর মুলাকাত যদি চাও, আল্লাহর ভালোবাসা দিদার যদি চাও, ইয়ামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা, তাহলে আমলটাকে সুন্দর করো রে ভাই। ও যুবক ভাই, আল্লাহ পাকের সবচাইতে দামি জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাকের সবচাইতে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এটা সবচাইতে দামি জান্নাত। আরে সবচাইতে বড় জাহান্নাম কি জানে না? সবচাইতে নিকৃষ্ট, যে সবচাইতে বেশি শাস্তি যন্ত্রণাদায়ক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ওয়াইল এমন একটা জাহান্নাম, মিথ্যাবাদীদের জন্য ওয়াইল জাহান্নাম। এ বাবা, একটু দিলের কানটা লাগা। একটা মিথ্যা কথা বলবি ৭,০০০ বছর জাহান্নামে যাবি। একটা মিথ্যা কথা বলবি ৭,০০০ বছর জাহান্নামে যাবি। আরে দুনিয়ার জীবনটা কয় দিনের? ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর। আর একটা মিথ্যা কথা বলার কারণে ৭,০০০ বছর জাহান্নামে তো যাইবা। আবার যারা মিথ্যা কথা বলবে এটা হলো মুনাফিকের আলামত। কথাটা তুমি তোমার সাথে মিলাইয়া নিও, আমার মিলাইয়া দেওয়ার কোনো দরকার নাই। আমার কাজ হলো স্পষ্ট কথাগুলো জানাইয়া দেওয়া। আমল করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার, মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। আপনি নামাজ পড়লেও আমি আপনাকে বাধা দিব না, নামাজ না পড়লেও ঘর থেকে ধইরা আইনা আমি আপনাকে নামাজ পড়াবো না, কিন্তু গুনাহগুলো বইলা দেওয়ার দরকার, যাতে মানুষ আপনারে চিনতে পারে, আপনার থেকে মানুষ যেন দূরে থাকতে পারে। ও বাবা, কিসের মাস্তানি আপনার ভিতরে? আহারে, আপনার মতো কত মানুষ তো রাস্তাঘাটে মাস্তানি বহুত করছে, কিন্তু মুহূর্তের মধ্যে শেষ। ওই যে গাজীপুরের জমিনে তুহিন নামে এক সাংবাদিক, এক নেতার আকাম কুকাম প্রকাশ করার কারণে গতকালকে তাকে দেখলাম ইট মাইরা তাকে হত্যা করা হয়েছে। অমানুষ, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মানুষকে গালি দিতে পারে না, মারা তো দূরের কথা। ওইটা কত ধরনের খারাপ মানুষ, যারা অন্য ভাইকে দুনিয়ার জমিন থেকে ইট মাইরা মাইরা দুনিয়ার স্বার্থের জন্য শেষ কইরা দেয়। আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও। আল্লাহ আমার জানাইয়া দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা। এক নম্বর আমলে সলেহ করবে, দুই নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর জাতের সাথেও শরীক করা যাবে না, আল্লাহর সিফাতের সাথেও শরীক করা যাবে না, আল্লাহর গুনাহগুলোর সাথেও শরীক করা যাবে না। আজকে তুমি পড়ো ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আজকে তুমি পড়ো সব কিতাবের উপরে ঈমান আনলাম, অথচ তুমি আল্লাহর হুকুম মানো না। কথা বলেন ঠিক কি না? তোমার পড়ার দরকার ছিল কিছু কিছু অকুতুবিহি। কথা কন ঠিক না? যে কিছু কিছু মানব, মন মতো জিডা এডা মানব। এবার কপাল পুরাইও না রে বাজানা, বহুত নামাজিরাও আল্লাহ পাকের জাহান্নামে যাবে। আর আইতাল্লাযী
الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে যাবে। কোন মুসল্লিরে ভাই? মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়িয়া এরপরে সকলখড়ি যারা আছে ওয়াইল নামক জাহান্নামের ভিতরে যাবে। মালে ভেজাল দেয় যারা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহর হুকুম নামাজ মানে না যারা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে যাবে। এই জন্য আমি বাবাদের পায়ে হাত দিয়া বলি, ও যুবক তোমারেও বলি, পর্দার আড়ালের মা গো আপনাদেরকেও বলি, মা কয়দিন আর বাঁচবো? এই জন্য আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইয়া নাও, আমার মওলার ভয় দিলের ভিতরে ঢুকাইয়া নাও। কারণ যেই জায়গায় কেউ ছিল না ওই জায়গায় আমার মওলা ছিল। আমি যখন রূহের জগতে ছিলাম রে বাজান, ওই জায়গায় আমার মওলা ছিল। আমি যখন আমার মায়ের পেটে সত্য একটু মায়ের পেট আমি ছিলাম বাঁকা হইয়া, ওই জায়গায় আমার ঘর বাড়ি কেউ নাই, আমার মাও নাই বাবাও নাই। ক্ষুধার যন্ত্রণায় আমি কান্না করলাম, আমার মা আমাদের দুধ দিবে। পানির পিপাসায় আমি কান্না করেছি, আমার মা আমার পানি দিবি, কেউ নাই রে বাজান। আছে কে? আরে জোর হয় নাই বলেন আছে কে? আরো জোরে বলেন কে? আমার মওলা আমার মায়ের পেটে আবার যখন আমি দুনিয়ায় আসলাম, ছোট্টবেলা আমি কিছু বলতেও পারি না, কইতেও পারি না, আমার মওলা আমার সাহায্য করে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যতবার চকি থেকে খাট থেকে পড়িয়া যায়, বুড়া মানুষ যদি এতবার পড়তো হাত ভাঙতো না, পাও ভাঙতো, ও অবস্থা খুব খারাপ হয়ে যাইতো। কিন্তু তোমার আমার 2 বছর 1.5 বছর 2.5 বছরের বাচ্চাটা কতবার খাট থেকে জমিনে পড়িয়া যায়, এই বাচ্চাটার কিচ্ছু হয় না। হেফাজত করেন যিনি তিনি কে? আর জোরে বলেন কে? আবার আপনি যখন যুবক হবেন তখনও কিন্তু আপনার আল্লাহ আল্লাহ বলে, গোলাম আমারে খুঁজোস পাস না, কই খুঁজো? আরে খুঁজার মতো তো খুঁজোস না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে, আমারে খুঁজো তো আমার গাছের দিকে তাকা, আমারে তুই খুঁজোস তো আমার কুদরত আকাশের দিকে তাকা, আমারে খুঁজোস তো আমার জমিনের দিকে তাকা। আমারে পাওয়ার জন্য তো এত এত কিছু খোঁজার দরকার নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, তোর ডানে আমি, তোর বামে আমি, তোর সামনে আমি, তোর পিছনে আমি, তোর সব জায়গায় আমি আল্লাহ। আল্লাহু আকবার। এই দুনিয়াতেও আমার আল্লাহ। বান্দা যখন আল্লাহরে ভুলিয়া যায়, দেখবেন বান্দা বান্দির অসুস্থতা চলিয়া আসিয়া, বান্দা যখন মালিকরে বলিয়া যায়, আল্লাহ একটা পেরেশানি দিয়া বলে, বান্দা আমি কিন্তু আসি, আমারে একটু মনে কর। এ বাবা, দুনিয়ায় আমার আল্লাহ, কবরেও আমার আল্লাহ, হাসরেও আমার আল্লাহ, মিজান ফুলসিরাতে আমার আল্লাহ। এই জন্য আমি বাজানদেরকে বলবো, ভাইদেরকে বলবো, নিজের চরিত্রটাকে সংশোধন করে না, দিলের মধ্যে আল্লাহরে ঢুকানা। কিসের তোর মাস্তানিয়া, কিসের তোর এত কিছু এত কিছু? আমার মতো মাস্তানের তো অভাব ছিল না, আমার মতো টাকাওয়ালার তো অভাব নাই। আজকে কই, আজকে কই, আজকে কই? ওই লক্ষ্মীপুরের জমিনে সন্তান ওমান প্রবাসী, আহা কত আনন্দ! ওমান থেকে স্ট্যাটাস দিছে, আহারে নীরের টানে বাড়ির পথে, নারীর টানে বাড়ির পথে। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে বাংলাদেশের এয়ারপোর্টেও আসছে আল্লাহর বান্দাকে রিসিভ করার জন্য। আহা সন্তান 2টা বছর বাবা মা থেকে দূরে,
বাবা মা সন্তানের জন্য পাগল, প্রাণের স্ত্রীও সন্তানের জন্য পাগল, সন্তানগুলোও বাবার জন্য পাগল। একসাথে 11 জন মিলে একটা হাইস ভাড়া করিয়া ওই এয়ারপোর্টের জমিনে আইসা কত আনন্দ ফুর্তি নিয়ে সন্তানটারে একসাথে যায়। কুমিল্লা যখন পাড়ি দিয়া চলিয়া যায়, আস্তে আস্তে লাকসাম পাড়ি দিয়া ওই নোয়াখালীর কাছাকাছি, ও ভাই গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়া ওই পানির ভিতরে পড়িয়া যায়। ওই গাড়িতে সবাই কত আনন্দিত ছিল, স্ত্রীর মনে মনে চাওয়া আমার প্রাণের স্বামী ওমান থেকে আমার জন্য স্বর্ণের চেন নিয়ে আসছে, মায়ের জন্য কাপড় নিয়ে আসছে। সন্তানগুলোর কত চমৎকার চাওয়া, বাবা তুমি আমার জন্য এইটা নিয়ে আইসো। এবার আমি আর কিছু বুঝাইতে চাই না, আমি খালি বুঝাইতে চাই কোন সময় আজরাইল আসবে রে। আমলটারে একটু সুন্দর কর্নারে বাজার, তোরা তো পেরেশানি কিসে? আরে 4 জন পুরুষ দরজাটা ভেঙ্গে বাইর হয়ে গেছে, কাজ ভেঙ্গে বাইর হয়। স্বামী বিবিরে হাত ধরিয়া টানে, বিবি বলে প্রাণের স্বামী আমার কোলের বাচ্চাটা যদি না বাঁচে আমি মা বাঁচতে চাই না। ওমানের এই ছেলেটা মার হাত ধরে টানে, তার মা ডাক দিয়া কয় বাবা আমার মা যদি এই গাড়ি থেকে না বের হয় আমিও এই গাড়ি থেকে বের হব না। এবার যান, সবই তো আমার আল্লাহর ইচ্ছা, ইচ্ছা ছাড়া কিছু হয় না। ওই পর্যন্তই তাদের হায়াত ছিল। বাজান একসাথে 60টা প্রাণ দুনিয়া থেকে বিদায় হয়। ছোট্ট বাচ্চাটার লাশটা যখন আমি দেখলাম কম্পন সৃষ্টি হয়ে গেল আমার হৃদয়। আরে বড়রা তো একটা বয়স 60 বছর 70 বছর, ছোট্ট বাচ্চা তো দুনিয়ার কোনো সাধু বোঝে না। ও বাজান কোন সময় আজরাইল আসবে তুমিও জানো না, আমিও জানি না। কি জন্য আমার প্রতি বিদ্বেষ রাখো, আমি কেন তোমাদের প্রতি বিদ্বেষ রাখব? বাজান রে সবাই সবাই ক্ষমা করে দিবা। কোন সময় যেন মালাকুল মাউত আসে কেউ জানে না। এর আগে 2টা আমল, 1 নাম্বার নেক আমল করবা, 2 নাম্বার শিরিক মুক্ত আমল করবা, 3 নাম্বার নবীজির চরিত্রগুলি গ্রহণ করবা। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, পড়ি আমিন।